ফেনীর লেমুয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা সেবা। ভবনের ছাদের বিভিন্ন স্থান খসে পড়ে দরজা জানালা ঝরে পড়ে যাচ্ছে, ফেটে গেছে পুরো ভবনের দেয়াল, পিলার জীর্ণশীর্ণ হয়ে পড়ে আছে। এমন ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে চলছে সেবা। জানা গিয়েছে প্রায় দৈনিক শতাধিক রোগীরও বেশি মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন। আর এজাবেদের পাঠানো রিপোর্ট। শীতের সময় ঠান্ডা বাতাস ঢুকে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে ঝড় বাতাস শুরু হলে চিকিৎসা নিতে আসা রোগীসহ চিকিৎসকদের ওপর বর্ষার মৌসুমে ছাদ থেকে পানি পড়ে, সেই কারণে জং ধরেছে রডে। এই অবস্থায় ওই ভবনের আরও অনেক স্থানে দ্রুত ভবনটি সংস্কার অথবা নতুন ভবনে জরুরি স্থাপন করার দাবি রোগীদের। আসি আমরা অনেক আতঙ্কিত থাকি কখন যে আমাদের গায়ের উপরে এই ছাদটা ভেঙে পড়ে। ওই জন্য আমরা চাই যে এই বিল্ডিংটা ভেঙে আবার যাতে নতুন করে আরেকটা মেডিকেল হয়। রোগী ও স্বজনরা জানায় তাদের অসুস্থতা সারাতে এসে বরং প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে এখানে চিকিৎসা নিতে হয়। মানুষের একমাত্র চিকিৎসালয় দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। আসলে লেমুয়া বাজারের এই সাব সেন্টারটা আসলে দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ অবস্থায় আছে। আমরা যারা এখানে আসি চিকিৎসা সেবা নেওয়ার জন্য, তারা আসলে সবসময় আতঙ্কের মধ্যে থাকি যে এটা কখন ভেঙে পড়ে। এই একটা উদ্বিগ্নতা কাজ করে আমাদের মধ্যে। তো আমি আশা করবো যে যারা স্থানীয় সরকারে আছে বা স্বাস্থ্য বিভাগে আছে, তারা যাতে শীঘ্রই এটার একটা ব্যবস্থা করে, যাতে আমরা সবাই রোগীরা ভালোভাবে এখানে সেবা পেতে পারি এবং আমাদের মধ্যে কোনো ধরনের আতঙ্ক যাতে কাজ না করে। লেমুয়া স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা তাহমিনাত পারভিন বলেন, যোগদানের পর থেকে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে আছে। পূর্ব থেকে এই এফডব্লিউসিটার অবস্থা খুবই ভয়াবহ এবং এটা আমরা প্রত্যেক সময় মাসিক মিটিং এ আমাদের অফিসারদের সাথে যখন আমাদের এসএসসিএমও এফডব্লিউবি কথা বলে, তখন আমি জানতে পারি যে এই এফডব্লিউসিটা একেবারেই ঝুঁকিপূর্ণ। এটাতে একটা ক্লায়েন্টকে সেবা দেওয়ার মতো, একটা গর্ভবতী মাকে সেবা দেওয়া, একটা ডেলিভারি করানো, এটা খুবই ঝুঁকিপূর্ণ। ইউনিয়ন থেকে 3 শীটের 6 রুমের একটি ঘর নির্মাণ করা হয়েছে যাতায়াতের রাস্তা না থাকার কারণে, যা আজও কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। গণমাধ্যম কর্মীদের জানান স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সাইফুল ইসলাম। পরিবার কল্যাণ কেন্দ্র ফেনী জেলায় অবস্থিত। এটা বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং এই উপস্বাস্থ্য কেন্দ্রে এফডব্লিউসির পুনর্নির্মাণ এবং সংস্কারের জন্য ইতিমধ্যে বেশ কয়েকবারই আমরা মন্ত্রণালয়ে উপপরিচালক পরিবার পরিকল্পনা মহোদয়ের সূত্র ধরে পাঠিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত উক্ত সেন্টারের জন্য আমরা কোনো নির্ধারিত বাজেট পাই নাই, বিধায় আমরা কোনো টেন্ডার প্রক্রিয়া যেতে পারছি না বা এই ব্যাপার। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে সেবাদান কার্যক্রম। প্লাস্টার ভেঙে পড়ার আতঙ্কে রোগীরা। এলাকাবাসীর দাবি ভবনটি পুনরায় নির্মাণ করার জন্য। আর এজাবেদ, ইটেন টেলিভিশন, ফেনী।